টাকার ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, এই সব কিছু মানুষের লালসার কারণে হয়। ডিজায়ার, উদ্যমী হওয়া, আমি রাত দিন চেষ্টা করে যাওয়া। মানুষ দেখেন না রাত দিন কষ্ট করে, এটাও কিন্তু মানুষের ডিজায়ারের কারণে। ডিজায়ার বা লালসা এটা একটা শক্তি, এটাকে যদি আপনি দমন করতে পারেন তাইলে তো সভ্যতা, আর এটাকে যদি দমন করতে না পারেন তাহলে তো ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। সেই কারণে ডিজায়ারকে কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ কলবকে হুকুম দিয়েছেন আকলের সাথে কথা বলে যেন ডিজায়ারকে কি করে, কন্ট্রোল করে। তাইলে আমার শরীরের ভিতরে কলব আছে, নফস আছে, আকল আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। কে কি? রাষ্ট্র হচ্ছে কলবের দেশ। দেশ কার? কলবের। অ্যাডভাইজার কে? আকল। গভর্নর কে? গভর্নর ডিজায়ার। ডিজায়ার হচ্ছে আপনাকে পরিচালনা করে। ডিজায়ার কার সাহায্যে? নফসের সাহায্যে। লাইট হচ্ছে আপনার ইন্দ্রিয়। এখন আপনি এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, কিভাবে করবেন? আপনি প্লেটোর কাছে যান, সক্রেটিসের কাছে যান, সমাজের যে কোনো জ্ঞানীর কাছে যান, আপনার রাষ্ট্রের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন কেউ বলতে পারবেন। সক্রেটিস উনারটা বলবেন, প্লেটো উনারটা বলবেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, আমার নবীর আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক যুগে নবী আসে নাই। আমার নবীরটা হচ্ছে শেষ প্যাকেজ, আখেরি প্যাকেজ, আখেরি এডিশন। এখন টেসলার একটা গাড়ি আসছে না, টেসলা অটো ড্রাইভ, কিছু করতে হয় না, আপনি ওই অটোর মধ্যে চালাই দিলে সে নিজে নিজে গাড়ি চালায়। কত বড় দুষ্ট দেখছেন এই অবস্থা। আমরা বসে বসে কথা বলতেছি কিন্তু আমার ভিতর থেকে তো ভয় যাচ্ছে না, বুঝছেন না? গাড়ি চলতেছে, সুবহানাল্লাহ, এবং এত সেফলি চলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আখেরি এডিশন। আপনি যদি পিছনের এডিশনের দিকে যান তখন আরেক ধরনের ছিল না। ড্রাইভ মারতেছেন, এমনে দিলেন, আগের ওই ট্রাকের মতো এমনে এমনে করতে করতে স্টার্ট হয়েছে। এটা প্রথম যুগের নবুয়ত, প্রথম যুগের নবুয়ত। নবুয়ত ডেভেলপ হয়েছে মানুষের ডেভেলপমেন্টের সাথে সাথে। আখেরি এডিশন আসছে আমার নবীর প্যাকেজ। এরপরে আর কোনো কিছু না, এরপরে আর কোনো কিছু। নবুয়ত যখন থাকে, আমি ইউথদেরকে বলছি, নবুয়ত যখন আসে সেই সমাজের মধ্যে দার্শনিক থাকে না, ইন্টেলেকচুয়ালস থাকে না, মানে সমাজ পরিবর্তনকারী, জ্ঞানী, গুণী, হিকমতওয়ালা, দর্শনওয়ালা এবং ইন্টেলেকচুয়াল সকল ধরনের জ্ঞানী থাকে। সেই জ্ঞানের জগতের মধ্যে নবী আসে। নবীর জ্ঞান যদি সবার উপরে না হয় তো মানুষের কোনার খায়া দেয় কাজ নাই, মানুষ সবাইকে ছেড়ে নবীর কাছে আসবে। মানুষ নবীর কাছে কেন আসবে? তার মানে নবীর কাছে আসা মানে সবার মধ্যে যেই নিয়ামত, নবীর মধ্যে যেই নিয়ামত, সেটা অনেক 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 উপরে। সালাতুনিয়া আপনি যদি বলেন নবী পড়তে জানে না, নবী পড়তে জানে না, আমাদের মতো সাধারণ মানুষ তো মনে রাখেন, নবী আসলেন, নবীর আশেপাশে বড় মানের শিক্ষিত লোক তখন ছিল না, সব যুগে ছিল। এখন আপনি বলছেন নবীকে না মানলে কুফর, তো মানুষের তো প্রশ্ন করার জায়গা থাকে, আল্লাহ নবীর চেয়ে শিক্ষিত মানুষ তো আমাদের সমাজে আছে, আমি শিক্ষিত মানুষগুলো ছেড়ে নবীর কাছে আসবো কেন? এটা তো কমন আন্ডারস্ট্যান্ডিং না? নবীর চেয়ে বুদ্ধিমান তো আমাদের সমাজে আরো আছে, নবীর চেয়ে হাই পার্সোনালিটি সম্পন্ন লোক তো আমাদের সমাজে আছে, তো আমি নবীর কাছে আসবো কেন? সেই কারণে আল্লাহ কি করেন, যখনই নবী পাঠিয়েছেন, নবীর জাহের বাতেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ব্যক্তিত্বের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে, প্রেস্টিজের দিক থেকে, সামগ্রিক দিক থেকে নবীকে সবচেয়ে উত্তম মানুষ হিসেবে আল্লাহ পাঠান।
যেন মানুষের কাছে আর কোনো অপশন বাকি না থাকে। সমাজের মধ্যে এখানে মাইক্রোবাস হাইব্রিড তো আছে, টয়োটা স্প্রিন্টারও আছে। আপনি কোনটাতে চড়বেন? হাইব্রিডে যাবেন না টয়োটা স্প্রিন্টারে চড়বেন? চড়বেন। তো নবীকে আমি বেলা মেসাল জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, নবীকে যখন আল্লাহ পাঠান তো নবীকে সেই সময়ের হাইব্রিড করে পাঠান, এবং নবীরা এক সময়ের হাইব্রিড হয় না, নবীরা সকল সময়ের জন্য সর্বোচ্চ স্থানের অধিকারী হয়। জ্ঞানের দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, দূরদর্শিতার দিক থেকে, মানে মানুষের যত চরিত্র, যত দিক থেকে মানুষের পূর্ণতা থাকে সমস্ত দিক থেকে পূর্ণ করে আল্লাহ নবীদেরকে পাঠান। সেই কারণে নবীরা যখন কোথাও কোনো কথা বলেন, নবীর ইমেজের সাথে, পার্সোনালিটির সাথে আর কারো পার্সোনালিটি যায় না। এটা আল্লাহর নিজাম। কারণ আপনি কোন প্রেস্টিজ নিয়ে আল্লাহ পাঠালে, আপনি না মানলেই কাফের, না মানলেই কাফের। এবার হাইট কি করে আল্লাহ নির্ধারণ করেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব, যেই সমাজের মধ্যে আপনাকে পাঠিয়েছি, চরিত্রের দিক থেকে, প্রেস্টিজের দিক থেকে, স্ট্যান্ডার্ডের দিক থেকে আপনার কোনো মেসাল নাই, আপনার কোনো মেসাল, বেমেসাল। জ্ঞানের দিক থেকে কেমন আল্লাহ? জ্ঞানের দিক থেকে তো নবী, জ্ঞানের দিক থেকে নবী। নবীকে নবী কেন বলা হয়? আমরা যদি এই শব্দটা বুঝি, দ্য ভেরি কনসেপ্ট অফ নুবুব্বা, এটা যদি আমরা বুঝি, এলমটা আমাদের বুঝে আসবে। নবী শব্দটি হামজা দিয়েও হতে পারে, হামজা ছাড়াও হতে পারে। আমরা সংক্ষিপ্ত আকারে বলছি কারণ ইতিপূর্বে আমরা এটা আলোচনা করেছি। নবী বা নবী হামজা দিয়ে পড়েন আর হামজা ছাড়া পড়েন, যেভাবেই পড়েন, নবীর অসংখ্য অর্থের চেয়ে তিনটা অর্থ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা হচ্ছে নবী মানি হয় মুআল্লিম নয় মুআল্লাম, হয় মুনাব্বি নয় মুনাব্বা। মানি হয় নবী মানি হচ্ছে শিক্ষক, নবী মানি শিক্ষক, অথবা নবী মানি হচ্ছে শিক্ষিত। কিরকম শিক্ষিত? শিক্ষিত আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কেমন এলম? এলম হচ্ছে আর রহমান আল্লাহ, আল্লামা তালিম দিয়েছেন। কিসের? আল কোরআন, কোরআনের। কাকে? আমার নবীকে, আমার নবীকে। তো নবীকে তালিম দিয়েছেন কে? আলেমুল গাইবে ওয়াস শাহাদা, আলেমুল গাইবে ওয়াস শাহাদা, মানে যিনি এলমের খালেক, উনি নবীকে তালিম দিয়েছেন। দিছে আল্লাহ, আল্লাহ নিজেই বলতেছে আজিম, গ্রেট। তো মহান আল্লাহ যখন আমার নবীর এলমের সমুদ্রকে বলছে মহান, তো যেই সমুদ্র, এলমের সমুদ্রকে মহান আল্লাহ যখন মহান বলেন, এটাকে নবুয়ত বলে, এটাকে। সেই কারণে এই এলম নিয়েই তো আমার নবী মসজিদে নববীর মেম্বরে বলতেছেন না, সালুনি আম্মা শি'তুম, যা মন চায় আমাকে প্রশ্ন করো। এই যে আমার নবী বলছেন যা মন চায় প্রশ্ন করো, আমার নবী কিন্তু এরিয়া নির্ধারণ করে দেন না যে এটা প্রশ্ন করতে পারবা, এটা পারবা না, এটা এরিয়া নির্ধারণ করেন না। এনিথিং। বর্ণনার মধ্যে আসতেছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী সবকিছু ইন ডিটেইল বলেছেন। এটা হচ্ছে নবুয়তের কনসেপ্ট। তো নবুয়তের ভিতরে অলরেডি এলম থাকে, এলম বাদে নবুয়ত হয় না, এলম বাদে নবুয়ত হয় না। এরপরে তো এই এলম, আমার নবীর এই এলম, এই এলমের সাথে স্থানীয় যত বড় বড় উলামা, কেউ আমার নবীর সাথে কম্পিটিশনে নাই। তো যেমন এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে বলেন তো। এই এলম কিন্তু আর কেউ, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী এখানে আসতে পারতেছে না।
আমার নবী বলতেছেন তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না, তোমার বাবা অমুক গ্রামের অমুক। তো আমার নবীর এলমের সাথে, আমার নবীর আখলাকের সাথে, আদর্শের সাথে, ধৈর্যের সাথে, ভদ্রতার সাথে কেউ কোলায় আসতেছে না তো, আমার নবী রিয়াক্ট করছে না। তাইলে আখলাক বলেন, চরিত্র বলেন, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, কোন দিক থেকে আমার নবীর সাথে স্থানীয় যারা শিক্ষিত মানুষ কেউ আমার নবীর সাথে কম্পেয়ারেবল হচ্ছে না। জ্ঞানের দিক থেকেও কম্পেয়ারেবল না, চরিত্রের দিক থেকেও কম্পেয়ারেবল না। পরিণাম কি, ফলাফল কি? ফলাফল হচ্ছে হয় আমার নবীকে অস্বীকার করেছে, নতুবা আমার নবীকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। কিন্তু যারা অস্বীকার করেছে, অস্বীকার কি? অস্বীকার মানি ভিতরে বাইরে বলতেছে মানি না, এদের সংখ্যা কম, এদের সংখ্যা কম। আর কিছু মানুষের মধ্যে জ্বালানি ধরে গেছে। আমিও তো দার্শনিক, আমিও তো শিক্ষিত লোক, আমার পরিবারও তো চৌধুরী, তাদের ভিতরে জ্বালা ধরছে, তাদেরকে বলে মুনাফিক। কিন্তু অস্বীকার করতে পারতেছে না, স্বীকার করতেছে, নামাজও পড়তেছে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলতেছে। এদেরকে কি বলে? মুনাফিক। ক্যাটাগরি তিনটা হয়ে গেল না? মুমিন, কাফের, মুনাফিক। মুমিন সাধারণ কথায় ভিতরে বাইরে যে মেনে নিয়েছে মুমিন। কাফের ভিতরে বাইরে যে অস্বীকার করেছে সে কাফের। উপরেও এক, ভিতরেও এক, দুইটা নাই। মুনাফিক এখানে রাজি, এখানে